সবার প্রিয়, আমাদের বিশেষ করে ব্লগারদের সবার প্রিয় জয়পুর ফরেস্ট। সুন্দর একটা জংলি গন্ধ বেরোচ্ছে, আর পাশে পাশে ভর্তি ঘেটু ফুল হয়ে আছে। আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে জঙ্গল, গ্রাম দেখা যাচ্ছে। এইদিকে পিকনিক স্পট একটা দেখাচ্ছে, ফ্রি পার্কিং 2 কিলোমিটার, গোপালপুর, দ্বারকেশ্বর নদীর চরের ওপরে। আর ভেতরে মোটা কাঁচা স্তর একটা আটার। হ্যাঁ, আমি তো খেতে পারলাম না পুরোটা। এই রাস্তাটা স্ট্রেট খাতড়ায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। খাতড়ায় না পড়ি। স্বপ্নের রাস্তা, স্বপ্নের রাস্তা। অদ্ভুত দৃশ্য। সামনে এই পলাশ গাছটা, গাড়িটা রোড থেকে নামিয়ে দিয়েছি পলাশ গাছের তলায় গিয়ে। তাও এত সুন্দর এখানকার ভিউ। ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? কততেই পাহাড়টায় উঠি, এটা ইন্টারেস্টিং বেশ জায়গাটা। এই হচ্ছে সবার প্রিয়, আমাদের বিশেষ করে ব্লগারদের সবার প্রিয় জয়পুর ফরেস্ট। কিছুক্ষণ ফটো সেশন করলাম, দেখতেই পেলেন। তারপর আবার রওনা দিচ্ছি ফরেস্ট ছেড়ে। এই যে ড্রাইভ স্লো, ডিয়ার ক্রসিং জোন। ডিয়ারের মাথাটা কেউ খুলে নিয়ে গেছে। ও অদ্ভুত সুন্দর। এখানে যদি ঘর করে বাড়ি করে থাকা যায়, কোনো রোগ বিসুখ হবে না মনে হয়। আলাদাই একটা হালকা শীতল ভাব, সুন্দর একটা জংলি গন্ধ বেরোচ্ছে, আর পাশে পাশে ভর্তি ঘেটু ফুল হয়ে আছে। এবার এই ঘেটু ফুল জানেনই, গ্রাম বাংলার দিকে বিহার উড়িষ্যায় একটা রাস্তা ভেতরে ঢুকে গেছে। এখন সময় নেই, নালে যেতাম। এই ঘেটু ফুলের একটা উৎসব হয় গ্রামের দিকে এই সময়টা, কারণ চারপাশে ঘেটু ফুলটা ফোটে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় এর থেকে। আর ঘেটু ফুল, ঘেটু গাছটাই আয়ুর্বেদিক চিকিৎসায় অনেক অবদান, অনেক কাজে লাগে। এটার পৌরাণিক একটা গল্প আছে, একটা কি নারায়ণ, ঠিক আমি জানি না গল্পটা, একদিন শুনেছিলাম, এখন ভুলে গেছি, আন্দাজে বলে লাভ নেই। কিন্তু পৌরাণিক একটা কাহিনী আছে ঘেটু ফুলের ওপরে। এই যে ভর্তি ঘেটু ফুল হয়ে আছে, আর তার পাশে শাল সেগুনের জঙ্গল। বেশি স্পিড তুলছি না, 40-45-এ রেখেছি, আর জঙ্গলটাকে উপভোগ করছি। আমার সাজেশন, আপনারাও এটা করবেন। এখান থেকে স্পিডে বেরোনোর কোনো মানেই হয় না। ভেতরে ঘন জঙ্গল। এটা জয়পুর ফরেস্ট রেঞ্জের আন্ডারে। অক্সিজেন, মানে অক্সিজেনের মাত্রাটা এখানে অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আমাদের ওখানে তো কমই, তারপরে গ্রামাঞ্চলে হয়তো একটু বেশি অক্সিজেনের লেভেলটা, আর এইখানে অক্সিজেনের লেভেল অনেকই বেশি। এই আপনাদের জয়পুর জঙ্গল পেরিয়েই বিষ্ণুপুর থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর। এবার মুকুটমণিপুরে আমরা দাঁড়াবো। মুকুটমণিপুরে আমরা যাব হচ্ছে খাতড়া ভারত সেবাশ্রম, সেখানেই নাইট স্টে হবে, 2 দিন ওখানেই থাকবো, 2 রাত্রি। আমি এখানে দাঁড়ালাম একটু মোবাইলটা লাগানোর জন্য। এখন টাইম হয়েছে 11:23। ডেস্টিনেশন আরও আমাদের 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা খাতড়া ভারত সেবাশ্রমে উঠবো।
আজকে এখানে এই যে নতুন বনশ্রী এইটা নতুন করেছে, এখানেও থাকার বন্দোবস্ত ভালো আছে, থাকা খাওয়ার বন্দোবস্ত আছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে, এখন আর এখানে দাঁড়াবো না। ফটো সেশন চলছে সবারই মোটামুটি, মাঝে মাঝে পটলগুলো আছে এখানে। এই যে জলধারাটা, এই যে এইখান দিকেই এই এটা দিয়েই ভেতর দিকে যে ব্রিটিশদের এয়ারটা আছে না, একটা একটা রানওয়ে, একটা প্লেন নামা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ওটা ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে। এটা নতুন করে আরণ্যক ইকো রিসর্ট হয়তো, আমি জানি না, তবে ওই রাস্তাটা দিয়ে ঢুকে ভেতরে ওই পুরনো রানওয়ে আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, অনেকেই যায় ওটায়, আমাদের তো সময় নেই। কোনো সময় জয়পুরে শুধু প্রোগ্রাম করব, তখন ওইগুলো ঘুরবো। অনেকটা বড় জঙ্গলটা, না অনেকটা বড় জঙ্গল। দেখুন বন্ধু, ও কি লাগছে জঙ্গলটা, এই যে বড় বড় পটল মাঝখানে মাঝখানে, জঙ্গল ফাঁকা হয়ে আসছে আস্তে আস্তে। দেখুন জঙ্গলের মধ্যে অনেকটা ওপেন স্পেস। এলিফ্যান্ট করিডোর, এখানে এলিফ্যান্ট যায়, ড্রাইভ স্লো। এখনো জঙ্গল শেষ হয়নি, চলেই চলেছি, বেশ বড় জঙ্গল। রিভার ভিউ হলিডে হোম, রিভার ভিউ, আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে জঙ্গল, গ্রাম দেখা যাচ্ছে ওই সাইডে, গ্রামের চালা চালাগুলো জঙ্গলের ভেতর থেকে দেখা যাচ্ছে, অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, জঙ্গল শেষ হয়ে গেল, গ্রামীণ এলাকা পড়ে গেল। রাস্তাটা খুব সুন্দর, সামনে ঢালু হয়ে নেমে গিয়ে আবার বাঁদিকে বেঁকে গেছে, আর গ্রামের চালাগুলো সেই বীরভূম স্টাইলের লম্বা লম্বা দোতলা বাড়ি মাটির, আমি দেখতে পাচ্ছি সামনে দোতলা মাটির বাড়ি, আহা মন জুড়িয়ে যাচ্ছে। আগে গোপ্রো ব্যাটারিটা হলুদ হয়ে আসছে আমাকে, তাই বেশি আমি এখন জ্বালিয়ে রাখতে পারছি না, সবই দেখাতে ইচ্ছা করছে এখানে, কিন্তু গোপ্রো এখন ব্যাটারি আমার কাছে আছে, কিন্তু সেইটা এই ব্যাগের মধ্যে খুলে খুব ক্রিটিক্যাল কন্ডিশন না ছাড়া লাগাতে ইচ্ছা করছে না, তার মানে এখন অনেক সময় নষ্ট হবে ব্যাটারি চেঞ্জ করতে গেলে। এইদিকে পিকনিক স্পট একটা দেখাচ্ছে, ফ্রি পার্কিং 2 কিলোমিটার, গোপালপুর, দ্বারকেশ্বর নদীর চরের ওপরে, এখানে একটা পিকনিক স্পট আছে। এটা জয়পুর ফরেস্ট আমার মনে হচ্ছে না, এগুলো ইউক্যালিপটাসের জঙ্গল করেছে। ইউক্যালিপটাসের জঙ্গল মানে ম্যান মেড, হয়তো মানুষরা লাগিয়েছে, দুধারেই ইউক্যালিপটাসের জঙ্গল করেছে, ভালো, খুব খুব ভালো। রাস্তাটা এখানে বিশাল চওড়া। এই আমরা কোন দিকে যাব? এইদিকে বিষ্ণুপুর তো, হ্যাঁ দেখি একটু, ও আমার কাছে তো, আমি একটু জিপিআরএসটা দেখে নি। বিষ্ণুপুর, ও আচ্ছা, শহরকে এটা বাইপাস করে দিচ্ছে।
আচ্ছা, বিষ্ণুপুর শহরটা এইদিকে চলে গেছে। আমি হুট করে ভেবেছিলাম আমরা মনে হয় বিষ্ণুপুরের ভেতর দিয়ে যাবো, না এটা বাইপাসটা করে দিয়েছে, এটা বিষ্ণুপুরে ঢুকে গেল শহরের মধ্যে। মানে জয়পুর ফরেস্ট না আসলে বিষ্ণুপুর, হ্যাঁ তারপরে ওইদিকে সবই ওইদিকে কি বলে জয়রামবাটি কামারপুকুর, হ্যাঁ, ওটাও সব। ঠিক, যদি টাইম থাকে হাতে কভার হয়ে যাবে। অনেক কিছু এখানে কভার আপ করা যেতে পারে। মানে তুমি বিষ্ণুপুরে এক রাত থাকলে, এবার বনলতা এক রাত থাকলে, মানে পার্ট পার্ট করে থাকা যেতে পারে। হ্যাঁ জয়রামবাটিতে এক রাত, মানে কামারপুকুর জয়রামবাটি একটা হয়ে গেল। কলকাতাতেই থাকতে হবে তার কোনো মানে নেই, আশেপাশে হ্যাঁ 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 এটাও খারাপ না। বনশ্রীটা, আমি শুন, আরণ্য ইকো রিসর্ট ওটাও ভালো বেশ। হ্যাঁ আরণ্য কিকো রিসর্ট বনশ্রী অনেক কিছুই আছে। দেখলাম খাওয়া দাওয়া সেরকম স্ট্যান্ডার্ড না। আমাদের আপাতত একটা খেয়ে সেরকম ভালো লাগেনি, মানে পরোটাটা সেরকম কোয়ালিটির না, মানে কি বলবো, আটার করেছে ঠিক আছে কিন্তু আলুই দেয়নি ভেতরে, খালি একটু মশলা পেলাম আর ভেতরে মোটা কাঁচা স্তর একটা আটার। অর্ধেক তো খেলেই হ্যাঁ আমি তো খেতে পারলাম না পুরোটা। আচারটা ভালো দিয়েছিল সঙ্গে, আলুর দমটা মোটামুটি চলে যায়। দাম অনুযায়ী খাবারের সেরকম কোয়ালিটি। চারপাশে ইউক্যালিপটাসের জঙ্গল। এটা আমরা কি পেরোলাম ওখানটা, হ্যাঁ আরে যেখান থেকে ক্রসিংটা বাঁকলাম বাঁ দিকে, রাস্তায় যাওয়া যাবে না, এই দিক দিয়ে পার হয়ে যাব। খাতরা খাতরা কোন দিক দিয়ে যাবো, ঘুরিয়ে নেবো এখানে, এই ব্রিজের তলা দিয়ে যাব, ওই রাস্তাটা যাবো কি করে? ও আখের রস খাবে নাকি? আমি খাবো না, দুধ ব্যাং। এইটা নাকি, এইটা মনে হয়, মনে হচ্ছে এটাই। ভাই খাতরা এইদিকে, খাতরার দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা স্ট্রেট খাতরায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। খাতরায় খাতরায় না পড়ি এখানে সবই বন বিভাগ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পুরোটাই এরকম সুন্দর জঙ্গল শাল সেগুনের, ঠিক আছে। আর সুন্দর টারম্যাক রাস্তা, জায়গায় জায়গায় পুলিশ চেকিং আছে, সব কিছু কাগজপত্র নিয়ে আসাই ভালো। এখানেও বন দপ্তরে কি একটা আছে। উঁচু নিচু জমি, দূরটা দেখা যাচ্ছে, আবার একটা ডাউন হয়ে গেছে রাস্তাটা।
অদ্ভুত রাস্তা, অদ্ভুত সুন্দর রাস্তা। দেখুন, ও বিউটি বিউটি, আর তত সুন্দর রাস্তা। আমি আজকে সানগ্লাসটা আনতে ভুলে গেছি, চোখের ওপর রোদটা পড়ছে। এখান থেকে দেখাচ্ছে পুরো 1 ঘন্টা। বন্ধুরা, ও স্বপ্নের রাস্তা, স্বপ্নের রাস্তা, এর থেকে ভালো কিছু হয় না। খালি মাঝখানে একটা ওই এই পাশ ও পাশের মাঝখান দিয়ে একটা দাগ থাকে না, ডিভাইডারের দাগটার খালি অভাব। এই দাগটা না দিলে একটু অ্যাক্সিডেন্ট প্রবণতাটা বেড়ে যায়, এই দাগটার খালি অভাব। দুধারে লাইন দিয়েছে, মাঝখান দিয়ে একটা ছোট করে দাগ দিয়ে দিলে পারত। দারুণ রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। দেখছেন, তার মধ্যে দিয়ে টান, ছোট ছোট। কেমন লাগছে ভেতরটা? দেখো, অদ্ভুত অদ্ভুত। ওহ, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। এই রাস্তা বর্ণনা করা আমার দুঃসাধ্য। দেখুন বন্ধুরা, এই পাশটায় জঙ্গল, বাপরে বাপ কি টান। ওইদিকে একটা মাটির দোতলা বাড়ি, আর ঘেঁটু ফুল সব জায়গায়। এখানে একটা মন্দির, জয় শিব শম্ভু, ওং নমঃ শিবায়। এটা একটা ছোট গ্রাম, ঝাঁটিবনি, ঝাঁটিবনি প্রাথমিক বিদ্যালয়। সুন্দর নামটা। দেখুন, মাটির বাড়ি, অদ্ভুত সুন্দর গ্রাম। এইসব গ্রামে বিকেলবেলা ঘুরতে খুব ভাল লাগে। মাটির মাটির বাড়ি, সব মাটির দোতলা বাড়ি, কিছু পাকা বাড়িও হয়েছে। আবার জঙ্গল শুরু হয়ে গেল, জঙ্গল শেষ হলো গ্রামটা, আবার জঙ্গল শুরু হয়ে গেল। এই যে এখানে একটা জঙ্গলের মাঝখানে ফুটবল গ্রাউন্ড, ও, আর রাস্তাটাও সেই, আহ কি রাস্তা, ওফ, দেখিয়ে শেষ করতে পারবো না আমি, কিন্তু আমার ব্যাটারি ততক্ষণ কথা বলবে না। অদ্ভুত অদ্ভুত। বন্ধুরা, প্রকৃতি ভগবান, এটা আবার প্রমাণ হলো এটাই, যে প্রকৃতি স্বয়ং ভগবান। এত সৌন্দর্য। এই জঙ্গলটায় অন করলাম, এইখানে তো জঙ্গলের পর জঙ্গল পড়ছে সুন্দর সুন্দর। জঙ্গলটায় শাল, সেগুন যেগুলো আছে, নতুন পাতা গজিয়েছে, কচি কলা পাতা, নতুন নতুন পাতা গজিয়েছে, চকচক করছে, তার উপর রোদটা পড়ে খুব সুন্দর দেখাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর, অদ্ভুত লাগছে এই জায়গার ধান ক্ষেতটা। মাসি ওখানে মাথায় হাত দিয়ে বসে আছে ছাগল চড়াতে এসে। ওই দূরে রাসায়নিক কি একটা দিচ্ছে ক্ষেতের মধ্যে, এ বস্তা নিয়ে যাচ্ছে। এইদিকে খড়ের চালা, মনে হয় মুরগি টুরগি খামারের চাষ হচ্ছে। অদ্ভুত দৃশ্য। সামনে এই পলাশ গাছটা, সৌন্দর্য বলছে দেখ, উপভোগ কর আমাদেরকে। বাহ, সত্যি। আর ওই পারে জঙ্গল। রাস্তার সৌন্দর্য আর কষ্ট করে বর্ণনা করে লাভ নেই, চোখের সামনে আপনাদের যা বলার আপনারা কমেন্টে বলে দিন। এই রাস্তাকে কি বলবো, সব গাছের নতুন পাতা গজাচ্ছে,
কিছু গাছে ফুল সাদা সাদা ফুল হয়ে আছে, সুন্দর একটা ফুলের গন্ধ। আমি ভাইজান নামাচ্ছি না, হাওয়ার খুব আওয়াজ আসবে, হয়তো কষ্ট করে আপনাদের শুনতে হচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা, আমাকে একটু দাঁড়াতে হবে এখানে। এত সুন্দর জায়গায় না দাঁড়িয়ে পারবো? দেখো রাস্তাটা সামনেটা। তুমি আস্তে আস্তে চলো, ও দেরি হয়ে গেছে। মিসেস বলছে অনেক দেরি হয়ে গেছে, দাঁড়িও না। দেখো একবার জঙ্গলটা। আর আমি নামতে পারছি না। না, নামতে হবে না, আমি একটা জিনিসও দেখবো ম্যাপে। রাস্তাটা স্ট্রেট অ্যান্ড স্ট্রেট, নিচুতে নেমে গিয়ে আবার উপরে উঠে গেছে। গোপ্রোতে এইভাবে দেখা যাবে না, চোখ যতটা সুন্দর দেখা যায়, এটা সবাই আপনারা জানেন, চোখই সর্বোচ্চ সৌন্দর্য চোখ ধরা পড়ে। দেখুন পুরো স্ট্রেট আমি দেখতে পাচ্ছি, রাস্তার শেষ মাথা, আর তার পাশে এই সবুজ বনানী। অদ্ভুত অদ্ভুত, এই দৃশ্যর বর্ণনা করা মানে ধৃষ্টতা। আগের মোড় থেকে বাঁকুড়া ডান দিকে ঢুকছে, আমি জিপিআরএস আমার তাই বলছে। দেখুন উফ, নিচে নেমে গেছে, রাস্তাটা আবার উপরে উঠে গেছে, বুঝতে পারছো? ওফ, আবার ধান ক্ষেত। গাড়িটা রোড থেকে নামিয়ে দিয়েছি পলাশ গাছের তলায়। ওইখানে পলাশ, এগুলো গোপ্রোতে বোঝা যাবে না, এই যে ফুটে আছে। অদ্ভুত অদ্ভুত। পলাশের পায়ে মারানোতে খচমচ খচমচ আওয়াজ হচ্ছে। এই পথ বেঁকে গ্রামের মধ্যে ঢুকে গেছে, আর আমরা দাঁড়িয়ে একটা ফুল ভর্তি পলাশ গাছের তলায়। কোন একটা কাকা এখানে ভ্যান রেখে চলে গেছে, মোটর ভ্যান, নিচে অজস্র পলাশ পড়ে আছে। আর এই আমাদের গাড়িটা একটু ঠান্ডা হচ্ছে, অনেকটা দৌড়ে এসেছে তো, ওকে একটু ঠান্ডা করাটা দরকার, তাই ঠান্ডা হচ্ছে। আর এই ওইখানে একটা পলাশ গাছ, এইখানে আর একটা পলাশ, আর সামনে দিয়ে রোডটা চলে গেছে। বউদারি বিশ্রাম নিচ্ছে, একটু জল খাবো, তারপর এখান থেকে বেরোবো। এখান থেকে ডেস্টিনেশন আর বেশিটা দূর না, এখান থেকে আর বেশিটা দূর না, চলেই এসেছি প্রায় একেবারে। আর আমার ব্যাটারিটা একদমই চার্জ নেই, গোপ্রোর বের করা যায় কিন্তু এখন পুরোই দড়ি টড়ি খুলে ভেতর থেকে আমি রেখেছি ভুল জায়গায়। নেক্সট বার থেকে এই ভুলটা আমার হবে না। ঠিক আছে, একেবারে গিয়ে আশ্রমে হয়তো কথা বলছি, আর যদি কোনো ভালো সিন ধরা পড়ে আমি আবার রেকর্ডিং করব। আমরা ডেস্টিনেশন থেকে মোটামুটি কত কিলোমিটার হবে? 18 মিনিট। 8 কিলোমিটার দূরে 18 মিনিট। একটু দাঁড়িয়ে পড়েছি পলাশের জঙ্গলটার জন্য। খুব স্পিডে গাড়িগুলো যাচ্ছে, একটু জুম করলে বুঝতে পারবেন ভেতর ভেতরে পুরো পলাশের জঙ্গল, পুরো পলাশ। আর তার সামনে দিয়ে এরকম একটা টারম্যাক রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। আর এরকম বড় বড় অনেক পুরনো পুরনো গাছ। আর গাড়িটা এখানেই রেখে দিয়েছি। হ্যাঁ, আসার পরে আমরা ঢুকলাম মোটামুটি ওই 12:30 কি বলছি, 1:30 নাগাদ। এসে খেয়ে দিয়ে
এই বেরিয়েছি একটু ট্যুর করতে, বিকেল হয়ে গেছে। এইখানটা এদের খাওয়ার জায়গা, এখানটা খাওয়ার জায়গা, গাড়িটা আমার ওখানে আছে রাখা, এই বিল্ডিংটাতেই আমরা আছি। শিশু গাছ, ওপরে না ইউক্যালিপটাস গাছ। আশ্রম এই যে তার উল্টো দিকেই একটা ছোট টিলা মতো আছে, ইউক্যালিপটাসের জঙ্গল, সেটাতে আমরা ঘুরতে বেরিয়েছি আর কি, উঠছি ওপরে পাহাড়ে। সাংঘাতিক, এটা গরমকালে হয়তো আসাটা রিস্ক হয়ে যাবে, কারণ সাপের উপদ্রব হয়ে যায়। এখনো সাপদের শিব ঘুম ভাঙিনি, এখন অতটা রিস্কটা কম, তাই জন্যই আসলাম। ওইখানে দিদিরা ডাল ভাঙছে, ডাল ভেঙে এই ইউক্যালিপটাসের ডাল ভালো জ্বালানি হয়, তাই জন্যই যে আমাদের পুরো টিম, খালি মামা মামি শুয়ে আছে ঘরে। পুরোটাই ইউক্যালিপটাসের জঙ্গল। কেমন লাগছে? ভালো ভালো, বেশ একটা নতুন রকম অভিজ্ঞতা। আমরা একটু সামনের দিকে যাবো, আরো এখানটা এসে এই রাস্তা ধরে জঙ্গল ধরে জঙ্গলের শেষের দিকে যাব। ওই দিকটা কি আছে, কি কিছু বলতে পারলো না? একটু গিয়ে দেখবো আমরা ওদিকে। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে তারপর দেখাবো। আপাতত এই পাহাড়টায় উঠি, এটা ইন্টারেস্টিং বেশ জায়গাটা, অদ্ভুত এই অদ্ভুত গাছগাছালি ঘেরা জায়গায় দিয়ে আমরা এই সামনে একটা ক্যানেল আছে বলছে, সেটা দেখতে যাচ্ছি। চারপাশে দেখুন জঙ্গল ঘন। আমাদের ফুল এই মামা মামি, পেছনে আমার বাবা মা, আর এটা তো আমার মিসেস বাচ্চাটাকে নিয়ে আসছে। অদ্ভুত একটা মাহেন্দ্রক্ষণে আমরা এসেছি এই ক্যানেলের ধারে। ক্যানেলের ধারে হু হু করে জল যাচ্ছে, আমার মনে হয় এটা মুকুটমণিপুরের থেকেই আসছে জলটা। সূর্যটা ডুবছে, এই দৃশ্যটা আমরা দেখে যাব। চারপাশের পরিবেশটা এইরকম, পলাশের এখানে পরপর পরপর জঙ্গল মতো হয়ে আছে, ভেতরে পুরো পলাশের জঙ্গল। অদ্ভুত। ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাব ওই পলাশের ওখানটায়। এই দৃশ্যটা দেখার জন্য অনেক দূর থেকে আসা যায়। দূরে পাহাড়, এই পাহাড়টার মাথা দিয়ে পুরো সূর্যটা নামবে। এই ঝর্ণাটা এই পথে, একটা ঝর্ণা আছে, হেঁটে যেতে হয়। ঝর্ণাটা এই পথে, আর পলাশে ভরে আছে। এর ভেতর ভেতর প্রচুর পলাশ গাছ হয়ে আছে। সূর্যটা ওইদিকে ডুবে গেল। অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। এইদিকে চাঁদ, আমি কালকে দোল, সেই পূর্ণিমার চাঁদ, আর এইদিকে এইরকম সুন্দর পলাশের পসরা সাজিয়ে বসে আছে, আমাদের যেন অভিনন্দন জানাচ্ছে। এই আমাদের টিমটা যাচ্ছে ঝর্ণার দিকেই। এই ক্যানেলের ধার দিয়ে, পাশেই ক্যানেল, এই ক্যানেলের জলটা ডাইরেক্ট মুকুটমণিপুরের ড্যাম থেকে ছেড়েছে, জলটা এখন বেরিয়ে আসছে। আর এইখানে আমাদের দলটা হাঁটছে, সামনে মামার দুই ছেলে আমার মেয়েটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। চোখে যতটা সুন্দর লাগছে, এই দেখুন এই পাশ থেকে ইউক্যালিপটাসের জঙ্গলটা সোজাভাবে দাঁড়িয়ে আছে, পাশে একটা নদী, তার পাশে আবার জঙ্গল। জানি না ফলসটা কত দূরে, হেঁটে তো যাচ্ছি, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রাস্তা। ফলস না পেলে অসুবিধা নেই। হ্যাঁ, এই সেটা ঠিক। রাস্তাটাই খুব সুন্দর। হ্যাঁ, আর এই গাছগুলো দেখুন, এটা খেজুর গাছ না? খেজুর গাছ। এগুলোতে বেশ লাইটিং দিলে বেশ সুন্দর এটাকে ডেকোরেট করা যেতে এই পারে। জঙ্গলে লাইটিং নাই বলছি। এটা তাল গাছ। এই একেবারে ফলসের তলা, এখানে পাথরগুলো স্লিপারি,
সাবধান, পাথরগুলো স্লিপারি। ওই ওখানে আমাদের টিমটা দাঁড়িয়ে আছে ওপরে, আমরা নিচে নেমে একটু ওস্তাদি করছি, মানে ভিডিওটা যাতে খুব সুন্দরভাবে তোলা যায়, তাই জন্য এখান থেকেও একটা পড়ছে। এটা জলটা আরও বেশি হলে পুরোটা নিয়ে পড়ে, আর তখন অবশ্যই এখানে নামা যাবে না, এই জায়গাটার জলটা অনেকটাই বেশি থাকে। এই হচ্ছে এখানকার হিডেন জেম। এটা কেউ জানে না, মানে এখানকার লোকাল লোক জানে। আমি গুগল ম্যাপ দেখে বুঝতে পারলাম। ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? হ্যাঁ, তবে এখানে নামতে পারছিস না তুই, জলটা বয়ে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, দারুণ চান করা। এই যে বাবা কি রিস্ক নিয়ে উঠছে নামছে, গুড, ভেরি গুড। আর অন্ধকার হয়ে আসছে, ভিডিওটা এখানে বন্ধ করি, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। আশ্রমের ভেতরটা করিডোরটা এইরকম গিয়ে এইগুলো পাশাপাশি রুম, এটা যেমন আমাদের রুম। এই যে এরকম একটা রুম অগোছালো হয়ে আছে, একটা আলনা দিয়েছে এখানে, এই যে বাথরুম। আচ্ছা, এই মোটামুটি আমি আর বাড়াচ্ছি না, যা আসার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা কালকে এখান থেকে ঝিলমিলি, তারপর মুকুটমণিপুর ট্যুর করবো। আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সঙ্গে থাকবেন, প্রত্যেকটা ব্লগই আপনাদের আশা করছি ভালো লাগবে। ঠিক আছে।